ভিডিওটা এখান থেকে সেই জায়গা কোথায় গেছে কিছু না না সেটা আমার কাছে শুনে নেই ওখানে আমি ছিলাম না আমি একটা হাজার দিয়েছি ভাই ডিউটি যাই এসের মুড়ি তোর মুড়িটা কি দেখবে ভিডিওটা এখান থেকে সেই জায়গা কোথায় গেছে কিছু না না সেটা আমার কাছে শুনে নেই ওখানে আমি ছিলাম না আমি একটা হাজার দিয়েছি প্রশিক্ষণ চলতে চলতে হঠাৎ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল যুদ্ধ বিমান আর তাতেই চারিদিকে উত্তেজনা তৈরি হয়েছে। একদিন আগেই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে কলাইকুণ্ডা থেকে এসে পড়েছিল ঝাড়গ্রামের ধানি জমিতে, আর তার ঠিক পরের দিন এয়ারফোর্সের প্রশিক্ষণ চলাকালীন খড়গপুরের শুকনিবাসা দিয়াশা এলাকায় ভেঙে পড়ল আস্ত একটি যুদ্ধ বিমান। প্যারাসুটে নেমে এসে কোনো রকমের প্রাণে বাঁচলেন এয়ারফোর্সের দুজন পাইলট। কলাইকুণ্ডা এয়ারবেসে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন মুরকুনিয়া গ্রামে ভেঙে পড়ল এই যুদ্ধ বিমান। ঘটনাটা ঠিক কি সেটাই আপনাদেরকে জানাবো। মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন 3:45 ওই এলাকার ধান জমিতে প্রচণ্ড শব্দে বিমানটা ভেঙে পড়ে। তবে তার আগে ওই বিমানে থাকা দুই পাইলট প্যারাসুট নিয়ে বেরিয়ে পড়েন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় কলাইকুণ্ডা এয়ারবেসের বায়ুসেনার কর্তৃপক্ষের হেলিকপ্টার। কি হয়েছে বুঝতে না পেরে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন তারা। জানতে পারেন ধান জমি ভেঙে পড়েছে, ধান জমিতে সেখানে কিন্তু ভেঙে পড়েছে বায়ুসেনার যুদ্ধ বিমান। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্যারাসুটের মাধ্যমে নেমে এসে প্রাণে বাঁচেন পাইলটরা, কিন্তু তাদেরও আতঙ্ক কাটেনি। বারবার কেন এমন হচ্ছে? তবে এই ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে, কিন্তু এই ঘটনায় প্রাণহানির কোনো খবর সামনে আসেনি। সোমবারও ঝাড়গ্রামের জেলার সাকরাইলে প্রশিক্ষণের সময় মহড়া চলাকালীন লক্ষ্যভ্রষ্ট হয়ে বায়ুসেনার ছোড়া একটি বোমা একটি ধান জমিতে গিয়ে পড়েছিল। তাতে কোনো প্রাণের ক্ষতি না হলেও ধান জমি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। পরের দিন একইভাবে প্রশিক্ষণের সময় যে কোনো কারণে নিয়ন্ত্রণ হারায় বায়ুসেনার একটি যুদ্ধবিমান। মহড়া চলাকালীন যুদ্ধবিমান থেকে পরিস্থিতি বুঝে আগেই লাফ দিয়েছিলেন প্যারাসুট নিয়ে দুই পাইলট। এরপর দ্রুত গতিতে থাকা ওই বিমানটি গিয়ে একইভাবে ধানের জমিতে পড়ল। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় বায়ুসেনার হেলিকপ্টার। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুই পাইলটকে এবং ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া শুরু করেন তারা। দেখতে হবে না আমাকে দেখতে হবে না আমাকে দেখতে হবে না আমাকে দেখতে হবে না আমাকে দেখতে হবে না। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর রিপোর্ট দেখাবো আপনাদের। ফের বায়ুসেনার বিমানে মহড়া চলাকালীন বিপত্তি। এবারে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকার একটা অংশ খড়গপুর গ্রামীণের মুরকুনিয়া এলাকাতে মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রোয়া ধানের জমি, হয়নি কোনো প্রাণহানির ঘটনা। দুদিন ধরে পরপর এই মহড়া চলাকালীন দুই বিপত্তিতে এলাকার মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, তবে পুরো উদ্ধার কাজ এই ঘটনার পর যে বায়ুসেনার বিমানের বিপত্তি হয়েছে তা এখনো শেষ হয়নি। চলছে বুধবার সকাল থেকেও উদ্ধারের কাজ। জানা গিয়েছে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কলাইকুণ্ডা বায়ুসেনার পক্ষ থেকে একটি মহড়া প্রশিক্ষণ শুরু হয়েছে। সেই মহড়া প্রশিক্ষণ চলাকালীন সোমবার
দুপুর নাগাদ হঠাৎ বায়ুসেনার পক্ষ থেকে যে বোমা ছোড়ার প্রশিক্ষণ হচ্ছিল তা লক্ষ্যভ্রষ্ট হয়ে জঙ্গলমহল এলাকার সাঁকরাইলের একটি অংশে গিয়ে একটি লক্ষ্যভ্রষ্ট বোমা গিয়ে পড়ে। সেখানে বিদ্যুতের হাই টেনশন তার ছিঁড়ে গিয়ে পড়ে রোয়া ধানের জমিতে ব্যাপক ক্ষতি হয় ওই এলাকায়। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, হলেও ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা কিছুটা ছিন্ন হয়েছিল, পরে মেরামত করে। সেই ঘটনা থেকে বায়ুসেনা কর্তৃপক্ষের বিভিন্ন আধিকারিকরা শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই পরদিন একইভাবে একটি অন্য বিপত্তি ঘটল। মঙ্গলবার দুপুর 3টের পর কলাইকোন্ডা থেকে কিছুটা দূরে খড়গপুর গ্রামীণ এলাকার মুরকুনিয়াতে এই ঘটনাটি ঘটে 3:09 নাগাদ। জানা গিয়েছে ওই সময় প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ প্রচণ্ড মাঝ আকাশে একটি শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তারা দেখেন একটি যুদ্ধ বিমান হঠাৎ ধোঁয়া বেরিয়ে নিচের দিকে নেমে আসছে। ভালো করে লক্ষ্য করলে স্থানীয় বাসিন্দারা দেখতে পান 2 ব্যক্তি প্যারাশুট নিয়ে ওই বিমান থেকে ঝাঁপ দিয়েছেন, তারা নেমে আসছেন একই সঙ্গে, এবং সেই বিমানটি ক্রমশ আরো নিচে নেমে আসে। দেখতে দেখতে বিমানটি মুরকুনিয়া গ্রামের পাশে একদম কাজ ঘেঁষে নেমে একটি পুকুরের ওপর দিয়ে গিয়ে স্থানীয় এক বাসিন্দা প্রফুল্ল কুমার ঘোষের বাড়ির ওপরে কিছু একটা ধাতব অংশ পড়ে। এরপর সেখান থেকে আরো খানিকটা গিয়ে রোয়া ধানের জমিতে গোঁত্তাকে পড়ে। এলাকায় প্রচন্ড শব্দ হয় বিস্ফোরণের মতো। এতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বহু দূর থেকে লোকজন কৌতূহলী হয়ে ছুটে আসেন সেখানে দেখার জন্য। ততক্ষণে দেখা যায় মুরকুনিয়া গ্রামের এক প্রান্তে রোয়া ধানের জমিতে যেখানে ওই বিমানটি পড়েছে সেখান থেকে 500 মিটার দূরে 2 পাইলট পড়েছেন ভিন্ন ভিন্ন স্থানে। তারা পড়ে কাদা জমিতে পড়লেও প্যারাশুট নিয়ে কিছুটা আহত হয়েছেন। এবং জানা যায় এরপরে প্রয়োজনীয় অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া শুরু হয়। বুঝতে পেরে যায় বায়ুসেনা ঘাঁটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কিছু একটা ঘটেছে। ততক্ষণে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে দমকল ও পুলিশ বাহিনী হাজির হয় ওই গ্রামে। অন্যদিকে সিগন্যাল পেয়ে কলাইকুণ্ডা এয়ারবেস থেকে ছুটে আসে বিশেষ অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার। কিছুক্ষণের মধ্যে প্রায় 1 ঘন্টার পরে সেখান থেকে হেলিকপ্টার এসে 2 পাইলটকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। তারা কিছুটা আহত হয়েছিল। এরপরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর কলাইকুণ্ডা এয়ারবেস থেকে বিভিন্ন গাড়ি সেই বিমান ভেঙে যাওয়া অংশটিকে উদ্ধার করার জন্য ছুটে আসেন আধিকারিকদের একটা বড় অংশ। তারা ওই এলাকায় নেমে কাদা জমিতে গোঁত্তাকে পড়ে থাকা বিমান থেকে ব্ল্যাক বক্সটি উদ্ধার করে। প্রাথমিকভাবে বায়ুসেনা বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা 8টা নাগাদ রাত্রি জানিয়ে দেওয়া হয়েছে যে ব্রিটিশ হক বিমান ছিল, প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল। 2 পাইলট নিরাপদে বেরিয়ে এসেছে, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বাকি যদি কোনো এলাকায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে ব্ল্যাক বক্স উদ্ধার করে কোর্ট তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার মানুষকে নিরাপত্তার আশ্বাস দিলেও তারা খানিকটা আতঙ্কিত। স্থানীয় বাসিন্দা প্রফুল্ল কুমার ঘোষ জানিয়েছেন, এই বিমানটি নেমে আসার সময় আমার পুকুরের উপর দিয়ে যখন আসছিল তখন তেল জাতীয় কিছু পড়েছে পুকুরে, এতে পুকুরের জল কিছুটা দূষিত হয়েছে। একই সঙ্গে ওই বিমান থেকে একটা ধাতব অংশ তার বাড়ির ছাদে পড়ায় ছাউনি ও দেওয়ালের অনেকটা অংশ ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। এরপরেও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। প্রফুল্ল কুমার ঘোষের দাবি তার ছেলে এই ঘটনায় যে কোনোভাবে খারাপ কিছুর দিকে যেতে পারত, তিনি পালিয়ে রক্ষা পেয়েছেন। তা হলেও কলাইকুণ্ডা এয়ারবেস থেকে দুদিনে দুবার পরপর এই দুর্ঘটনা ঘটার পর কিছুটা আতঙ্কিত, যদিও প্রশাসনের পক্ষ থেকে ও কলাইকুণ্ডা এয়ারফোর্সের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। তা হলেও এই মহড়া কিন্তু চলবে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে যে স্থানে মঙ্গলবার দুপুরবেলা এই ঘটনায় এসে পড়েছিল বিমানটি, সেই স্থানে পড়ে থাকা বাকি অংশ উদ্ধারের কাজ পুনরায় শুরু হয়েছে বুধবার সকাল থেকে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।